मुझको हशर में मैं पुकार लूंगा करम को तेरी सजा से पहले। কোরআন শরীফ হাদিস শরীফ দেখো চিন্তা করি চাইলে দিনিয়ান পরিচালনা করানোর দুয়া তরিকা দেখা যায়। উগ্রে খেলাফত বুলি হয় আর উগ্রে মুলুকিয়ত হয়। ইনশাআল্লাহ আমরা সহজভাঙ্গিরি বুঝাই দিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি খলিফা হইতে পয়গম্বর হল। আল্লাহ তাআলা যেন দিয়ে যারা বড়দের সম্মান করি তার দায়িত্ব পালন করে। তানা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ খলিফা। তিনি আইন ফিলাতে খলিফা দিয়ে আল্লাহ তাআলা খলিফা পয়গম্বর হল। আর কিছু মানুষ আছে আল্লাহর নবীর খলিফা, ডাইরেক্ট আল্লাহর খলিফা আল্লাহর নবীর খলিফা। এক নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রথম খলিফা। দুই নম্বর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা। তিন নম্বর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর খলিফা। চার নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন খলিফা হইয়ে প্রতিনিধি হইয়ে ডাইরেক্ট আল্লাহ না পয়গম্বরের খলিফা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই চারজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। খলিফার মানে যে নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো ক্ষমতা, নিজস্ব কোনো তরিকা কিছুই নয়। আল্লাহ যেন কইয়েন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালন করবেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইডে খলিফা হইয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখাই দিয়ে, যেভাবে বুঝাই দিয়ে সেভাবে দায়িত্ব পালন করবে। সামান্য ভাবে সম্মান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে দায়িত্ব বুঝাই দিয়ে সেভাবে সামান্য পরিমাণ সম্মান নিজের দায়িত্ব পালন করবে। এই তাহারা হয়তো খলিফা। খলিফা সকলকে নিজস্ব কোনো কিছু চিন্তা করিবার অধিকারও নাই, এই সুযোগও নাই। জ্ঞান হইয়া মধ্যে আমরা বলছেন জ্ঞানী গুণী মানুষ আল্লাহ দিলে মধ্যে তো আর একখান কথা হইয়া না। যারা অভিজ্ঞ উলামায়ে কেরাম তানার তাহকিক মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা শুধু জন্য মধ্যে বিচ্ছেদ নয় লাগাতার সারিবাদে তার খলিফা তানা বাদেও পৃথিবীর বুকত আরো বহুত সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা বিবরণ দিল্লা আছে। যেন কয়েকজনের পরে হযরত উমর ইবনে আব্দুল আজিজ গণওয়াসির তানে 5 নম্বর খলিফায়ের আছেন দিয়ে হয়। অর্থাৎ তাই আবার ওইভাবে দায়িত্ব পালন করছে যেভাবে আগের সাইরা খলিফায়ের দায়িত্ব পালন করছে। কোন ধরনের দুর্বলতা, কোন ধরনের ব্যস্ততা আমাদের নিজের জীবনত
মধ্যে তো আরো বহুত দিয়ে হইতে হইতে যারা মুহাক্কিক উলামায়ে কেরাম ইতানার মতে ভারতের মধ্যে বহুত দিন ইসলামী শাসন আছিল, ইসলামী শাসন আছিল, মুসলমানের শাসন বেশি দিন আছিল, কিন্তু এর ভিতরে কিছু এম খলিফাকল দিয়ে মুহাক্কিক উলামায়ে কেরাম কলে ইতানারা ওই যে খুলাফায়ে রাশিদিন ইতারার ভিতর গণ্য করে। যেন শামসুদ্দিন আল সামাদ দিল্লির সম্রাট আছিল, শামসুদ্দিন আল সামাদ তানেও খোলাফায়ে রাশিদিনের ভিতর সমার করে এইভাবে রাষ্ট্র চালাইয়ে ও বহু সাইফলিজাই ল্যাঙ্গুয়েজ চালাইয়ে আমার ব্যাপারে সন্তানই আছে বাদশাহ আলমগীর। ইতিহাসের মাঝে লেখা আছে ফকির বাদশাহ হইতেই পারে। এই তো বড় দিল্লির সম্রাট নিজের জীবন যাপন বা একেবারে ফকিরের আরো বড় বড় উলামায়ে কেরামতুল্লাহ লেখা লিখে বাদশাহ আলমগীর খোলাফায়ে রাশিদিনের ভিতর সমার করা যায় আশ্চর্য হতাই তাইলে আল্লাহ দিলে এভাবে পৃথিবী চলতে চলতে কিছু দায়িত্বশীল এরকমও আছে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়রুল হইয়ে যেভাবে দায়িত্ব পালন দিচ্ছে তারা এইভাবে দায়িত্ব পালন দিচ্ছে কোন ধরনের ত্রুটি না করে। আল্লাহ যে এরকম আরো নৌবা নাই আস্তে আস্তে যত সামনে আগাইব এরকম থাকব। বর্তমানেও তো গভীর আর আল্লাহ দিলে আমরাও কোনো শুনলাম আল্লাহ আফগানিস্তান পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম তাই আমিরুল মুমিনিন সমস্ত ইমানদার আল্লাহর জিম্মাদার। কোন ধরনের শরীয়তের প্রতি ত্রুটি না ভাঙুরি তাই পরিচালনা করে। পৃথিবী অন্যরকম গিয়ে আধুনিক প্রযুক্তি চালাই গিয়ে দুনিয়া এই অবস্থা তো পুরাপুরি ইসলাম খেলাফত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কলর রাষ্ট্র পরিচালনা করি পারিব না। আর একটু সন্দেহ লাগিত, কিন্তু আফগানিস্তানে প্রমাণ করে দিয়ে বর্তমান জমানা তো কোনো কেউ যদি সাহস করে নিজের বিসর্জন দেয় ইনশাআল্লাহ ওই তরিকার করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাকলে যেভাবে দায়িত্ব পালন দিচ্ছে সেইভাবে বর্তমানেও দায়িত্ব পালন করি পারিব। এতক্ষণ পর্যন্ত দিন আলোচনা করলাম এই যে খেলাফতের ধারা আর গসবিবারে রাজত্ব হয়, খেলাফত নয় রাজত্ব। এরকম পৃথিবীর বুকত বহুত আছিল, এখনো আছে, আরো সামনে যতদিন পৃথিবী থাকে রাজত্ব হিসাবে দায়িত্ব পালন করানোর তরিকাও আছে। ইয়া কিছু ভালো হইব কিছু খারাপ হইব কেন নিয়ে যেমন কেউ যদি এরিয়া খালি ভিতরে বেশ কমে যাবে হইব না। কল্যাণের ইচ্ছা বেশি ভূতে বালাইয়ের ইচ্ছা বেশি জুতে আর শুধু না খারাপের ইচ্ছা বেশি জুতে। আল্লাহ তাআলা যারা যদ্দুর তৌফিক দিল সেইভাবে ইনশাআল্লাহ
জিন্দিগি করে এটা যে ধারাবাহিক ভাবে আইব যাইব আইব যাইব, অবশ্যই একদিন খালি আগে ঘুরবে। নিজ নিজ দায়িত্ব ফিরিস্তি লই আর কি গেলাম না গেলাম, একদিন আগে ঘুরব। আশা করি আল্লাহ দিলে আমরা বর্তমানে যে এখান ব্যবস্থা আল্লাহ তালা ইয়ে ভালো এবং কল্যাণ রাখা দিলে ইনশাআল্লাহ আর এলাকা তো পুরা দেশ তো ইমানদার ফলে মুসলমানের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলি হারিব ইনশাআল্লাহ। আমরা তোমার আশা আর হিসাব হচ্ছে আলহামদুলিল্লাহ সালামের পরে আমার ইসলামের আলোচনা করিব। আশা করি যে তাইও ইনশাআল্লাহ আগে যেরকম আরো বেশি সাহস করে দিন ইসলামের যাতে কোনো ধরনের অবমাননা নয় সেভাবে সাংসার্য অনুযায়ী চেষ্টা করি যাইব। এরকম চিকিৎসা কথা পৃথিবী খেলা হঠাৎ তরিকা চালু আর রাজত্বর তরিকা চালু। হঠাৎ তরিকা চালু গেল আল্লাহ তাআলা সেদিন নিয়ম দিয়ে এবার যার কারণে দিব ইমান আর আমলে সালেহ নেকামল। এবার অধিকাংশ মানুষ নিজের জীবনের উপায় ফেলাইব যারা ইমানত পাকাইব আমলত পাকাইব আল্লাহ তাআলা খেলাফত দান করিবে। এটা শর্ত দিয়ে দেন কিন্তু দিবা রাজত্বর উপর তরতিব আছে আল্লাহ তাআলা কোনো শর্ত না দে কেন হইয়ে আসু যারা মনে হয় তার দিন যে কোনো মনে হয় তুমি আল্লাহ ভালো আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তবে আসলে রাজত্বর প্রকৃত মালিক আল্লাহ। সময় বিশেষে আল্লাহ তাআলা জায়গার পরে রাজত্ব দিতে মনে হয় একদিক দিব আল্লাহ বড় মালদার বড় শিক্ষিত বড় বুদ্ধিমান না কোনো শর্ত নেই। রাজত্ব দিবা আল্লাহ শুধু আল্লাহ তো দিলার ইচ্ছে একদিন শর্ত আর কোনো যোগ্যতাও না লাগে, লেখাপড়াও না লাগে, মালও না লাগে। আল্লাহ তো যারা মনে হয় তার দিব, যেটুকু মনে হয় তুমি দিব। আর কিতাবের মাঝে কেন ঘটনা দে এক দেশের উদ্যোগ সম্রাট প্রতিদ্বন্দ্বী নেই কোন আর সরকারি দল থাকলে বিরোধী দল থাকে, অর্থাৎ সম্রাটই আল্লাহ কোনো বিরোধী দল নেই। দেশবাসী দেখতো না খুব সম্মানের সহিত আস্থার সহিত আর আজীবনের সম্রাট মানে বিরোধীরা কেউ নেই। কিবা বলে আয়াতিলা সূর্যে বা শূন্যে আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আই নবী অনেক গোটা পৃথিবীবাসীরে জানাই দাও আসলে রাজত্ব মালিক আল্লাহ। আল্লাহ অনক্ত যারে ইচ্ছা তারে দান করেন প্রথম যে যত ইচ্ছা তাকে হলাম। চিন্তা মানে আমার উদাহরণ যদি জানাবার
উদাহরণ আরো কোনো সামনে সদস্য আকু রাজত্ব যাইতে নেই, যেটা আর কোনো বিরোধী দল নাই, আলো সমস্ত প্রতিদ্বন্দ্বী করিয়া নাই, মনের ভিতরে বলে একটু একটু এরকম হালকা হালকা প্রশ্ন সন্দেহ আগের জমানার সম্রাট করলে রাজা বাদশাহ করলে শিকারে যেতে বলে একদিন শিকারে গিয়ে সুন্দর হরিণুগ দেখতে ইদার পিছা লেগে একেবারে দুমড়াইতে 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 লাগিয়ে যে টাকা দেখা যায় একদম অদেখিত অন্য দুমড়াইতে নিজের যারা সাথী সঙ্গী সকল আছিল এটার তো বহু দূরে গিয়ে এন সময় যাই বা শুনতাই যে সময় আর রাস্তা হারাই গেলে উপান আসেনি অল্লাই আছেন বুঝছো মাই একা হন দিকে দিলে আর সাথী অকলরে পাই ইয়ান দিশা বিভিন্ন বারের संजा संजय आज मुक्त सरगरी होणार अजून माणूस 4-5 জন মানুষ ইয়ার মোরার মধ্যে লকাইয়ে দড়িয়ার বাঁধিয়া লাগি বান্ধিয়া ইয়ার কিছুদিন আগে পার্শ্ববর্তী একখান রাস্তার পাহাড়ালিয়ার পার্শ্ববর্তী রাস্তার নাই পার্শ্ববর্তী রাষ্ট্র সম্রাটর মাইয়ার স্বর্ণ ফাঁসুরি মহামূল্যবান এরকম বিষয় পৃথিবী কাহার ওই গণজন আরো বহুদান গণের হীরা মানে হয়তো কিছু সংযোজন দিয়ে আর সুরিদাসের সন্ধান না হয় উজিরত কালে পরামর্শ দিয়ে দেয় মন্ত্রী কালে তবে মহামান্য সম্রাট এইভাবে রাজপ্রাসাদ তুলে দিই সম্রাটের মাইয়ার হার চুরি হয় তো আমার দেশের নিরাপত্তা করে রইলা আমার প্রশাসন নিরাপদ নাই পুরা রাষ্ট্রের কি নিরাপত্তা চাইল দেখানো ভাবে এবার তোর বাইরে বেড়া করবি তাহলে কেন্দ্র ইসলাম তোমার পরামর্শ দেওয়া না তাদের হারে আনার দাম শুধু মনে করো 10 কোটি না হয়তো অনেক 20 কোটি পুরস্কার ঘোষণা করেন সুরে বা হারে যদি কেউ আনি দিবারে 20 কোটি টিয়া পুরস্কার তখন তখন তাদের বাইরে গেছে না কিছু সম্রাটের পরামর্শ দিল সম্রাটের রাজ্য ঘোষণা করে দিল আর মাইয়ার হার সঙ্গে শুরু গেছে যদি সন্ধান বিহার 20 কোটি টিয়া পুরস্কার সুর একটু লালচি বেশি বলে যদি আহার হয় ধ্যান দেওয়ার 5 কোটি টিকা হার আর 20 কোটি টিয়া চাই না হয়ে পুরস্কার ঘোষণা দিয়ে দিয়ে যায় তারা চিন্তা ভাবনা করতে করতে ওই যে একা মানুষের দল অর্থ মরার ভিতরে এবারে বাঁধি গেল এবারে বাঁধি সম্রাটের দরবার গিয়ে স্বর্ণ বিচারা আছে চাষি তারা শুরু করছে হয়তো বাদশাহ সাহেবের আমার মাইয়ার হার হই সুর হই সব দিচ্ছে কিন্তু হারে অদশার রাজাই বারে ফাঁসা হয়ে গেলে তাই আল্লাহ শাস্তি শাস্তি দিয়ে কিছু এইবারে সুরার হিসাবে আরে জেলখানার মাঝে যে বিচারণ আছে বিচারক সুরার বান্ধি রেখেছি এটা আমরা রাজা হটে গিয়ে ওই দেশের মাঝে পুরস্কার নিয়ে সারি নিচ্ছা হয়তো এতে ঘটনা মসুর জেলখানার তাই ইয়ে করবে সদা চূর্ণ আয় আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের রাজা বাস্তব হয়তো বাস্তব হয়তো হইলেও জানে এবারে একটু এমনি
সাক্ষী প্রমাণ লিয়ে ও সাদয় তিজা রাজা শিকারে গিয়ে দেড় সাথিয়া কলুকি দূরে হয়ে গিয়ে হ্যাঁ ইশারা কেন্দ্রে যে সুরাইয়া কলে বিস্কুটি টিয়া হয়ে গেল ইজারা গান্ধী সুর বলে হয় স্বর্ণ গানি গজ্জাফত দি তারা বিস্কুটি মারিলে দিয়ে বেচারা ইজার চুরি যাবে জিয়াল হানাম্মার তাই গিয়ে যখন পুরা কথা প্রকাশ হইলে জামাত নঙ্গি ইজারের সফল মানে সদা অনরা হারা দেহকে সমাজের দিয়ান যেহেতু তারা সাক্ষী দিয়ে অনগ্র সমাজে সোনার হার দিয়ে গছাই দিয়ে তো হারাইলা কথা বুদ্ধি দুঃখ নলিয়ান ইবারে সফল মানে এবার দেশত থাকাই দিয়ে তো এইবার বেতনের দেখতে মন্ত্রী কলরে ওদের যখন ট্রেন হইয়ে খেয়াল লইয়ে ওটা আলাদা করিনি বাড়ি সব রাত হাত আয় করি বাড়ি ওদের কোরআন ফিল্মের আয়াতিবা যখন আর কানুক খুলল রাজত্বের মালিক কন্যা আল্লাহ যারে ইচ্ছা করে দে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ হলে তখন আর নাম সন্দেহ বুঝলাম না আর তো কিভাবে রাস্তা লাগব যারা আর কোন প্রতিদ্বন্দ্বী নাই বিরোধী কোনো দল নাই আহলে সংঘাত আইয়া কিয়া নাই আর তো কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা জায়গা কবে আর তো সন্দেহ আসছে ওটা আল্লাহ তাআলা আর হাতে কলমে একথা বুঝে দিয়ে বাস্তব সত্য রাষ্ট্র ক্ষমতার মালিক রাষ্ট্রের মালিক আপনার আল্লাহ আল্লাহ তাআলা খুব দেখুন পারে দিবার ইচ্ছা কোন দিব দেখুন লহিলিবার ইচ্ছা একটু মাল্লা দিলিব তবে আমি মনে করছিলাম তো আপনি রাষ্ট্রীয় ক্ষমতা যাইবার কোনো সুযোগ নাই সদায় আল্লাহ তাআলা আর দেখাই গেল ওরা তো সুরম আরে পিড়া খাবাই তো আয়াতি বুঝাই দিয়ে কোরআন শরীফের আয়াত সেই মহতরম বুঝব রাষ্ট্রীয় ক্ষমতা গুলি কি কথা যখন কান দায়িত্ব আল্লাহ তাআলা দেয় এবং আল্লাহ তো যেতুন ইচ্ছা এতুন মধ্যে এখন আল্লাহ সদা সর্বদা যত দায়িত্বশীল আছে সে বড় আর কোন মনে রাখা হয়ে মনে করা খালি মামতি মানুষ যে কোনো ভালোবাসে মুক্ত দিয়ে চলে খেতাব প্রতিগিরি মানুষ যে কোনো ভালোবাসে তাই বলি না ইয়ান আল্লাহ প্রদত্ত দায়িত্ব আল্লাহ যে কোন ইচ্ছা এখন রায় দেবে যে কোন আল্লাহর ইচ্ছা এখন আল্লাহ গেলি এটা আর কিছু নয় অসুস্থ গেড়ি নেওয়ারে আর ইমামতি গড়ি নেওয়ারে অসুস্থ গিয়ে আর গড়ি নেওয়ারে এই সানা সব দায়িত্ব দনর লনর মালিক একমাত্র হন্না আল্লাহ আল্লাহ দিলে আর বর্তমান প্রধানমন্ত্রীর আর তো বেকুহুরি বেকুম মানুষ তিন নসেনি আর কোনো মোবাইলের মাঝে দেখাইয়ে দেয় তাই দায়িত্ব পালন করে কিছু হতা হয়ে দেশবাসীর তো আলহামদুলিল্লাহ আসলে গেছে তাই বিনয়ী মানুষ বড়ই আর বিনয়ী ইয়ান বলে বড় সবচাইতে বড় সুন্দর্য তাই যেভাবে কথা হয়ে খুব বিনয়ী মানুষ আর আশা করি পরামর্শ করি আর চলিব পরামর্শ লইব কানবা সমর্থের চৌকা কথা হইয়ে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই আর আদর্শ ইয়ান কি নিয়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেন আল্লাহ দিলে প্রাণ জ্ঞান হইয়ে আশা করছে আল্লাহ তাআলা যাতে কানও তৌফিক দে এবং কান সহযোগী যেদিন মন্ত্রী সবার আছে এমপি আল্লাহ তাআলা এখন তৌফিক দে আর দেশান যাতে আবার শান্তির দেশ হয় আল্লাহ দিলে কিছুদিন খুব অশান্তি আসছিল মানুষ অশান্তি বুঝে আল্লাহ তাআলা আরবের তোমার যাতে তৌফিক দান করে তো এখন রমজান মাসের প্রথম জুমা আর আলোচনা লইয়ার গিয়ালে মিল নাহার রমজান মাস লই আসলে মিলখারও
অজ্ঞ মানুষ যত ইবাদত করো, যত দিন ধর্ম পালন করো, যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে জিন্দগি নগরে এবার তাহে একখান পরিবারের কর্তাও একেবারে ছোট একখান জিনিসের দায়িত্ব ছিল, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবার ইবাদতের যথাযথ মূল্যায়ন নব, যত ইবাদত করি করো, যতদিন হালাল হারাম ফরক না করে, ন্যায় ফরক না করে, ইবাদত আল্লাহ থেকে কেমতে লাগে, কিন্তু আর নিজেরা উপকার লাগে উঠবে, কিন্তু আর আল্লাহর বান্দার ওরে ন্যায় বিচার করন। কিতাবের মধ্যে আছে দে ছাইয়া ছাইয়া ন্যায় বিচারক বাচ্চা বা প্রতিনিধি বা যা দায়িত্বশীল আছে, যারা ন্যায় বিচার করিব ইতারা বলে পৃথিবীর মুখত আল্লাহর রহমতের ছায়া। শুধু কথা নয়, দোয়া মানুষের ভিতরে বিচার করছে, অজ্ঞ মানুষ, বড় মানুষ, আর আত্মীয় মানুষ, আর সাথী মানুষ, এবারে ইয়ান পরিষ্কার করে হয়ে গেলাম এবং সাধারণ মানুষের পক্ষে রাইজাম, এত মামুলি জিনিস না। এখন আল্লাহ তালা ইয়ানের কি হইয়ে আল্লাহ তালার ছায়া হইয়ে হইয়ে এই পৃথিবীর বুকাত। এখন আল্লাহ হাদিস শরীফত আছে দে 7 প্রকার মানুষের কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা 8 ছায়া তলে জায়গা দিবে। আল ইমাম আল আদিল, প্রথম নম্বর যারা দুনিয়ায় নিয়ে বিচার করবে, ইয়ান ফসবে আল্লাহ তাআলা ইয়ানর প্রতিদান এসে বড় করে দিয়ে আল্লাহ দিলে আসছে যে হাদিস করি ওরা আর আলোচনা তৈরি সময় দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন রমজান মাসের প্রথম রাত আইলো, যারা বেশি অবাধ্য শয়তান মানুষের প্ররোচনা দিয়ার গুনাহ ফেলায় ওনারা বন্ধ করে গেলে দুর্বুকর সাত দরজা বন্ধ করে দিয়ে গেলে অনেকে দুর্বুকর জায়গার উপযোগী ইতারা ইহুদি রমজান মাসত এন্তেকাল করে, রমজান শেষন পর্যন্ত তারা দুর্বুকর না যাইব, পুরা দরজা বন্ধ দিয়া বললেন পরে দিব বিচার আচার করি। অধিক জান্নাতের আসমান দরজা খোলা রাখে, রমজান মাস শেষন পর্যন্ত একখান দরজায় বন্ধ না করিব, খোলা খোলা। যখন থেকে রাত্রিবেলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এলান করে, ইয়া বাদিয়াল খায়রি আকবিল ইয়া বাদিয়াস শাররি আকসির। খোদা আর বান্দার ভিতরে যারা নাফরমানি করছে, গুনাহ কাটার ভিতরে জীবন যাপন করো, এখন হলো একটু তোমার বসনা করিবা নেই রমজান মাসত। আর যারা নেকামল করছে হয়তো তারা অন্যান্য মাসের মতো নেকামল নয়, আরেকটু অগ্রন্ত হইলে বেশি নেকামল করিবা। আর আল্লাহ তাআলা রমজানের প্রতি ইফতারের সময় অধিক সংখ্যক গুনাহগার মানুষ যারা দুর্যোগের জন্য উপযোগী ইতারা দুর্যোগের খালাস করে দিব। আল্লাহ দিলা আমরা যথাযথভাবে রমজান মাসের মর্যাদা রক্ষা করিয়ে সমস্ত ইবাদত করি আল্লাহ তাআলা তৌফিক আতা ফরমা। সুন্নাত নামাজ আদায় থাকিলে সুন্নাত আদায় করিবে।